পুরুলিয়ার পঞ্চকোট রাজবংশের প্রথম রাজা দামোদর শিখর 5 জন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে প্রথম এই রাজবংশ স্থাপন করেছিলেন। সেই থেকেই এর নাম গড় পঞ্চকোট। অষ্টাদশ শতাব্দীতে বর্গীদের আক্রমণে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত সেই ঐতিহাসিক পঞ্চকোট রাজপ্রাসাদ, সাতমহলা রানী মহলের সামনে আমরা সেই সঙ্গে ঘুরে দেখব হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের সঙ্গে গুপি বাঘার যেই পাহাড়ে সাক্ষাৎ হয়েছিল সেই জয়চণ্ডী পাহাড়। আর আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে বরন্তির মনোরম দৃশ্য। দূরের ওই পাহাড়টা চিনতে পারছো? সেই উদয়ন পণ্ডিত গুপি বাঘা? ঠিক ধরেছ, পুরুলিয়ার এই জয়চণ্ডী পাহাড়েই শুটিং হয়েছিল হীরক রাজার দেশ সিনেমার। মাতা জয়চণ্ডী ও বজরংবলীর মন্দির দর্শন করতে 500 সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। কিন্তু মার্চের শেষে দোলের সময় এবছর এতটাই গরম পড়ে গেছে যে এত কাছে গিয়েও ক্লান্ত হয়ে আমরা উপরে মন্দির পর্যন্ত পৌঁছতে পারলাম না। আসলে অন্যান্য বছর দোল পড়ে মার্চের প্রথমে, এবার প্রায় দিন 20 পিছিয়ে যাওয়ায় বসন্তের সেই মনোরম আবহাওয়া উদাও। পলাশবিথি পেরিয়ে গ্রামের রাস্তা দিয়ে আমরা এবার চললাম বরন্তির পথে। মুরাডি পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলেছে বরন্তী নদী। প্রকৃতির সৌন্দর্য এখানে সমভূমির থেকে একেবারেই আলাদা। পাহাড়, নদী, জঙ্গলে ঘেরা এই ছোট্ট গ্রামে সূর্যাস্তের সময় পরিবেশ হয়ে ওঠে মোহময়। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমায় বরন্তী নদীর জল ধরে তৈরি হয়েছে এই রামচন্দ্রপুর মিডিয়াম ইরিগেশন প্রজেক্ট। নিরিবিলি এই গ্রামে অন্তত এক রাত না থাকলে পুরুলিয়া ভ্রমণ অসম্পূর্ণ থাকবে। সরকারি বেসরকারি প্রচুর রিসর্ট, হোমস্টে এখানে রয়েছে, তাই থাকার জায়গার কোনো কমতি নেই। গড় পঞ্চকোটের প্রধান দর্শনীয় হলো এই পঞ্চরত্ন টেরাকোটার রাস মন্দির। পুরনো মন্দিরটি অবশ্য বর্গীদের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরবর্তীতে পুরনো মন্দিরের আদলে এই নতুন মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এককালে এই অঞ্চল ছিল শিখর রাজবংশের রাজধানী। এখানে প্রায় 5 মাইল এলাকা জুড়ে ছিল বিরাট দুর্গ বা গড়। দুর্গটি ছিল পুরোটাই চারদিকে পরিখা দিয়ে ঘেরা। বর্তমানে অধিকাংশ স্থাপত্যই বিলুপ্তির পথে। রাজপ্রাসাদের বিভিন্ন মহল, মন্দিরের ধ্বংসাবশেষ থেকে এখনও রাজবংশের ঐশ্বর্য সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আমাদের তৃতীয় দিনের শেষ গন্তব্য ছিল পাঞ্চেত ড্যাম। গড় পঞ্চকোটের কাছেই বিশাল সুন্দর বাঁধ। 1959 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন পরিচালিত এই বাঁধের উদ্বোধন হয়েছিল। বিকেলের ঠান্ডা হাওয়ায় পরিবেশ আরও মনোরম লাগছিল। নৌকায় করে ঘুরলে পাঞ্চেতের সৌন্দর্য পরিপূর্ণভাবে উপভোগ করা যায়, তবে বোটিং বন্ধ থাকায় আমাদের আর ঘোরা হলো না। এছাড়াও ড্যামের নিচে আছে খুব সুন্দর একটা নেহেরু পার্ক। শেষ দিনে ঘরে ফেরার আগে দেখে নিলাম পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন ও কাশীপুর রাজবাড়ি। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আমন্ত্রণে 1957 সালে বনগাবাড়ি গ্রামে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সূচনা। এলাকাটির নাম এখন বিবেকানন্দ নগর। পৃথিবী বিখ্যাত এই আবাসিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন স্বামী হিরণময়ানন্দজি মহারাজ।
ক্যাম্পাসের মধ্যেই আছে একটি উৎকৃষ্ট সংগ্রহশালা, যেখানে পুরুলিয়ার জনজীবন সহ বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই হলো পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ি। মহারাজা জ্যোতিপ্রকাশ সিংহদেও 1916 সালে চীন থেকে রাজমিস্ত্রি আনিয়ে এই প্রাসাদ তৈরি শুরু করেন। 12 বছর ধরে রাজবাড়িটি নির্মিত হয়। দেশ বিদেশ থেকে উপকরণ এনে প্রাসাদটি সাজানো হয়েছিল। বর্তমানে এখানে ঢুকতে রাজপরিবারের অনুমতি লাগে, তবে বিশেষ বিশেষ পুজোর দিনে এই রাজবাড়ি সাধারণের জন্য খুলে দেওয়া হয়। ঝাড়গ্রাম রাজবাড়ির মতো এখানেও পর্যটন কেন্দ্র করলে খুব আকর্ষণীয় হতে পারত। 3 দিনে পুরুলিয়া দেখা সম্ভব নয়, তাও হঠাৎ করে ঠিক করে গরমের মধ্যেও যতটা ঘুরতে পারলাম তাতেই আমরা খুশি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পরে কখনো শীতকালে আসার ইচ্ছা রইল। আজ এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো। নমস্কার।